হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি লাপ্লাস ট্রান্সফর্মের আরো একটি প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে লাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেড যে আগের ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে আজকের প্রবলেমটা সলভ করতে। তো গত ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইনের জন্য আমরা লাপ্লাস ট্রান্সফর্মটা করেছিলাম। আজকে আমি করব হচ্ছে কোসাইন ফাংশনের জন্য লাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, তো লাপ্লাস অফ কস এটি এটা করবো। তো লাপ্লাসের বেসিক যে ফর্মুলাটা আমাদের 0 টু ইনফিনিটি কস এটি যেমন আছে তেমনই রাখবো, আর এখানে দিয়ে দিব হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি। এটা যেমন আছে তেমনই আমি বসিয়ে দিলাম। বসানোর পরে আমাদের এইটাকে কিভাবে কাজ করব, একদম সিম্পল। আমাদের এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলায় অ্যাপ্লাই করবো, যেমনটা সাইনের ক্ষেত্রে করেছিলাম, একদম সেম। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আমাদের যা আছে 0 টু ইনফিনিটি কস এটি, এটা ধরে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসে লিয়েটের ফর্মুলা অনুযায়ী আগে কোনটা পড়তেছে, ত্রিকোণমিতি, তারপরে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এটা ইউ, এটা ভি। তো ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলাটা আমি একটু দ্রুত লিখতেছি, যেহেতু এগুলো সম্পর্কে আপনারা পরিচিত, জাস্ট করে যাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। ঠিক আছে, দিয়ে আমাদের আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট 0। অর্থাৎ এই যে এইটা যেমন আছে তেমনই এইটার জাস্ট ইন্টিগ্রেশন, এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তারপর মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কসকে করলে মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস, এ সামনে চলে আসবে, এ সাইন এটি, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। তাহলে মাইনাসটা আবার সামনে চলে আসলো, মাইনাস এস জিটি, 0 টু ইনফিনিটি। ঠিক আছে, তো আমি এটা আর মাইনাস থাকতেছে না, এই মাইনাস সামনে গেলে। আচ্ছা, আমি এ আর এস এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, এই দুইটাকে সামনে পাঠিয়ে দেই জটিলতা এড়ানোর জন্য। ঠিক আছে, তো এটা আসলো, আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাইলেই আমাদের এখানে কসটা এই যে এটা হুবহু চলে আসবে, যেমনটা গত ক্লাসে করেছিলাম ওই সেম সিস্টেম। তো তার আগে এইটাতে আমার ভ্যালুটা বসাইতে হবে। তো এটাতে যদি ভ্যালুটা বসাই, তাহলে ইনফিনিটি ফার্স্টে এখানে বসাইলে, ফার্স্টে এক্সপোনেনশিয়ালে বসাইলে এটা 0 আসতেছে, আর এইটা যা খুশি তাই থাক, আমাদের আলটিমেট রেজাল্ট 0। ঠিক আছে, মাইনাস 0 যদি এখন এখানে বসাই, cos 0 ভ্যালু হচ্ছে 1, 1 ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 বাই মাইনাস এস, তাহলে 0 মাইনাস মাইনাস 1 বাই এস, মানে হচ্ছে 0 প্লাস 1 বাই এস আসতেছে। ওকে, মাইনাস এটার ভিতরে আরেকবার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটাতে আবার লিয়েট ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের দাঁড়াচ্ছে সাইন এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস ইনফাইনাইট 0। আর তারপরে হচ্ছে মাইনাস হয়, আর আগে যেহেতু মাইনাস আছে তাহলে একবারে লিখলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ফর্মুলা। ঠিক আছে, কোএফিসিয়েন্ট কত আছে, এ বাই এস আছে, একবারে কমন যে পার্টটা এটাকে এখানে আমি দিয়ে দিলাম। দেন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন এটিকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে এ কস এটি, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, 0 টু ইনফিনিটি ডিটি। তো এখন কি করতে পারি আমরা, আমাদের এই মাইনাসটা সামনে পাঠিয়ে দেই, তাহলে মাইনাস এই কনস্ট্যান্ট এ এইখানে গেলে এ স্কোয়ার, এই এসটা এখানে আসলে এস স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা এটা কাটা। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এই জায়গাটায় আমরা 1 বাই এস আসতেছে, এখানে আমাদের আসতেছে দেখুন ইনফাইনাইট ফার্স্টে বসাবো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে 0, 0-র সাথে যাই গুণ দেন আলটিমেট রেজাল্ট 0ই, মাইনাস আবার 0 বসাবো, সাইন 0-র মান 0, সো 0-র সাথে যাই গুণ দেন 0ই, ওয়ান বাই এস মাইনাস এ বাই এস ইন্টু 0 মাইনাস 0, মানে এই
অংশ ভ্যালুলেস, ঠিক আছে। আর মাইনাস এ স্কোয়ার বাই এস স্কোয়ার, আর এটা রিপিট করছে এই যে এটার সাথে, তো এটার জায়গায় আমি বলতে পারি আই। তাহলে এখানেও আই দিয়ে দিলাম। এখন জাস্ট আই এর ভ্যালু বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে আইটাকে এক সাইডে নিয়ে যদি আমরা কমন নেই, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই এস স্কোয়ার। এখানে কি কোথাও ক্যালকুলেশন ভুল হইলো? লেট মি চেক। এ বাই এস 980, না আপাতত দেখতে পাচ্ছি না আমি। তাহলে এখানে শুধু থাকতেছে 1 বাই এস। ওকে, তাহলে এখন আই এর ভ্যালুটা আমাদের দেখুন দাঁড়াচ্ছে 1 বাই এস, একবারে লসাগু করে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে আলটিমেটলি এস আর এস স্কোয়ার কাটা গিয়ে আমাদের আই সমান আসতেছে হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। আই ছিল ওই ইন্টিগ্রাল, আর ওই ইন্টিগ্রাল মানেই হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা কস এটি। সো লাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে। আমাদের কিন্তু পরবর্তীতে এই কন্ট্রোল সিস্টেম রিলেটেড ম্যাথ করার সময় আমাদের এইগুলো কিন্তু দেখা মাত্র টাইম ডোমেইনে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। সেই জন্যই এগুলো ডিফারেন্সিয়েশন ভালো মতো আমি করাচ্ছি, নাহলে ওখানে গিয়ে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। তো এতগুলো ফর্মুলা তো মনে থাকবে না ডিরাইভেশন না দেখালে, সেই জন্য ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসে আমি ডিফারেন্সিয়েশন গুলো দিয়ে দিচ্ছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি কোসাইন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।